Assalamu alaikum, this is Nasuman and welcome back to another video. So today we're going to learn about loop or for loop and practice with comparison and logical operators. So no more talk, let's jump onto the video. ওকে, তো আজকে আমাদের ফার্স্ট টাস্ক হচ্ছে প্র্যাকটিস উইথ কম্পারিজন অ্যান্ড লজিক্যাল অপারেটর। এগুলোকে নিয়ে আমরা কিভাবে একটা বেসিক একটা হচ্ছে বলতে পারেন প্র্যাকটিস করতে পারি। তো তার জন্য আমরা হচ্ছে একটা কাজ করব। আমরা হচ্ছে দুটো ভ্যারিয়েবল নিতে পারি, নাম ওয়ান, এবং এখানে আমরা হচ্ছে লিখব ইনপুট। তার আগে আমাদের হচ্ছে ডেটা টাইপের ইউজ করতে হবে ফ্লোট, দেন আমরা হচ্ছে লিখব ইনপুট অ্যান্ড এখানে আমরা লিখব হচ্ছে এন্টার দি নাম্বার, BER নাম্বার। ওকে, নাও এখন হচ্ছে আমরা এখানে লিখব নাম 2 অ্যান্ড এখানে আমরা লিখব হচ্ছে ফ্লোট। এটা আর কি আমাদের ডেটা টাইপ, কারণ ইউজারের কোনো ভরসা নেই, সে হচ্ছে আমাদের ভগ্নাংশ বা দশমিক সংখ্যাও দিতে পারে। তো আমরা তার জন্য প্রিপেয়ার্ড অ্যানাদার নাম্বার, BER। ওকে, তো নাও এখন হচ্ছে আমরা লিখলাম। এখন আমরা যে কাজটা করব, প্রিন্ট করব, কিন্তু তার আগে আমরা হচ্ছে ওয়েলকাম করব তাকে, যে ওয়েলকাম টু আওয়ার কম্পারিজন সাইট \n। এই \n আমরা এই কারণেই দিছি যে যখন আমরা হচ্ছে এই প্রিন্ট করলাম, তখন এই যে নাম ওয়ান এবং নাম টু এ যে এই প্রিন্টের জন্য যে মেসেজটা আসবে, সেটা আমাদের এই যে ওয়েলকাম টু আওয়ার কম্পারিজন সাইট এটার একদম ঘেঁষে থাকবে না আর কি, একটু গ্যাপ থাকবে। তো ওটা আমরা যখন প্রিন্ট করব তখন অবশ্যই আমরা দেখব। এখানে প্রিন্ট করব এই যে যদি নাম ওয়ান বড় হয় নাম টু এর থেকে, অর দেন হচ্ছে আমরা নাম ওয়ান যদি ছোট হয় নাম ওয়ান। এর মানে হচ্ছে নাম ওয়ান যদি নাম টু এর থেকে, অর্থাৎ ধরুন নাম ওয়ান দিল 12 এবং নাম টু দিল 13, তো 12 এবং 13 যদি হচ্ছে 13 12 থেকে ছোট তাহলেও ট্রু দেখাবে, আবার 12 13 থেকে ছোট তাহলেও ট্রু দেখাবে। ওকে, এখানে আমরা হচ্ছে প্রিন্ট করব এই যে দ্য অ্যান্সার ইজ, তো তারপরে আমরা হচ্ছে এখানে এটা প্রিন্ট করব। ওকে, তো এখন আমরা হচ্ছে এটাকে রান করে দেখি। এই যে এখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা থাকতো না যদি আমরা হচ্ছে \n না দিতাম। তো এই গ্যাপটা দিয়েছি, এটা অনেক সুন্দর লাগছে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা এখানে নাম্বারটা দিই। এখানে আমরা দিলাম 12 অ্যান্ড আনাদার নাম্বার দিলাম ধরুন 15, দ্য অ্যান্সার ইজ ট্রু। আবার আমরা দিলাম হচ্ছে 15 আর 12, তারপরও অ্যান্সার ইজ ট্রু, কারণ এখানে আমরা হচ্ছে অর ইউজ করেছি। কিন্তু এখন যদি আমরা 12 আর 12 যদি সমান দিই তাহলে এখানে আসবে হচ্ছে ফলস, কারণ এখানে আমরা ওটা আর অ্যাডই করিনি। তো আমরা যদি এটাকেও অ্যাড করি তাহলে কেমন হয়, নাম ওয়ান ইকুয়াল হচ্ছে নাম টু। এখন আমরা যেই হচ্ছে এটাকে স্টার্ট করব, এন্টার এ নাম্বার 12, এন্টার আনাদার নাম্বার 12, দ্য আনসার ইজ ট্রু। তো এইভাবে আমরা হচ্ছে এক একটা এরকম হচ্ছে যোগ করতে পারি। ওকে, তো এভাবে আমরা হচ্ছে প্র্যাকটিস করতে পারি। এছাড়া আমরা যদি আরো ধরুন, এখানে তো আমরা হচ্ছে ইনক্লুড করে দিয়েছি যে আপনি শুধু এই জিনিসগুলোই করতে পারবেন, কিন্তু আপনি আরো অনেক অপশন দিতে পারেন ইউজারকে, এবং সেই অপশন যেটা ইউজ করবে সেটার কোডটাই শুধু এক্সিকিউট হবে, এরকম কাজও আপনি করতে পারবেন যদি আপনি ইফ স্টেটমেন্ট শেখেন। তো আমরাও ধাপে ধাপে আসবো, এবং তবে আজকে এই ক্লাসে আমরা হচ্ছে ইফ স্টেটমেন্ট সম্পর্কে আমরা কিছুই জানবো না। আজকে ইফ স্টেটমেন্টের মতনই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা সম্পর্কে জানবো, সেটা হচ্ছে লুপ সম্পর্কে। তো আমরা লুপ মানে সবাই জানি, লুপ মানে কি? লুপ মানে জিনিসটা চলমান, অর্থাৎ বারবার চলছে। এটার মানেই তো একটা সহজ ভাষায় লুপ, তাই না? তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লুপের হচ্ছে তিনটা ভাগ আছে, একটা হচ্ছে ফর লুপ, আরেকটা হচ্ছে ওয়াইল লুপ, এবং আরেকটা হচ্ছে ডু ওয়াইল লুপ। তো ফর লুপ এবং ওয়াইল লুপ বেশি ব্যবহার করা হয়, ডু ওয়াইল লুপ অত ব্যবহার করা হয় না। তো আজকের এই ক্লাসে আমরা হচ্ছে ফর লুপ সম্পর্কে জানবো। ফর লুপ, এখন ধরুন আপনি একটা জব খুঁজতে গেলেন, সেখানে হচ্ছে আপনি
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জব খুঁজছেন। তো এখন আপনাকে বস বললো যে আপনি এখন 1 থেকে 50 পর্যন্ত প্রিন্ট করেন। তো আপনি প্রিন্ট 1, প্রিন্ট 2, প্রিন্ট 3 এরকম করতে গেলে তো বস আপনাকে এমনি ফায়ার করে দিবে। তো এজন্য আপনি হচ্ছে লুপের ইউজ করবেন। ধরুন আমরা একটা নিলাম ভেরিয়েবল ফর এ ইন রেঞ্জ। এখানে আমরা হচ্ছে 50 পর্যন্ত চাই, তাই আমরা 51 লিখবো। কারণ এখানে যখন আমরা প্রিন্ট করি তখন হচ্ছে যে যে রেঞ্জটা দেওয়া হয়, এখানে যে রেঞ্জটা দেওয়া হয় 51, এই 51টা প্রিন্ট না হয়ে তার মানে তার আগে যেটা থাকে সেটা হচ্ছে প্রিন্ট হয়। তার মানে আমাদের 50 পর্যন্ত, তাই আমরা এখানে 51 দিয়েছি। ওকে, এখন হচ্ছে আমরা যেই প্রিন্ট করব এখানে 0 থেকে 50 পর্যন্ত একদম প্রিন্ট হয়ে যাবে। তো আমরা স্টার্ট করি। দেখুন এখানে কিন্তু একদম 50 পর্যন্ত এসেছে। ওকে, এখন ধরুন বলা হলো যে আপনি এই যে জিরোটা আছে, অর্থাৎ জিরোটা হচ্ছে থাকবে না। তো এজন্য আমরা কি কাজ করব, এখানে আমরা 1,51 দিব। 1,51 দিলে হবে কি, 1 থেকে শুরু হবে এবং 50-এ শেষ হবে। তো আমরা স্টার্ট করি। দেখুন এখানে কিন্তু 1 থেকে শুরু হচ্ছে, একদম ফুল 50 পর্যন্ত আছে। আর একটু নিচে যাই, এই যে 50 পর্যন্ত আছে। তো এভাবে আপনারা হচ্ছে ইউজ করতে পারেন। আরেকটা ব্যবহার দেখায়, ধরুন আপনাকে বলা হলো যে আপনি 10 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবেন। তো আপনি রেঞ্জ দিলেন 10 এবং এখানে যে মেসেজটা আপনি প্রিন্ট করতে চান সেই মেসেজটা হচ্ছে লিখবেন। ধরুন আমরা প্রিন্ট করতে চাই হ্যালো ওয়ার্ল্ড, ORLD, হ্যালো ওয়ার্ল্ড। না, এখন আমরা যদি স্টার্ট করি, একদম গুনে গুনে কিন্তু 10 বারই এখানে প্রিন্ট হয়েছে। ওকে, তো আপনারা দেখতে পারলেন যে কিভাবে আমরা হচ্ছে লুপের ইউজ করতে পারি। তবে লুপের ব্যবহার হয় বেশিরভাগ গেমস যখন প্রোগ্রাম করে তখন গেমসের মধ্যে ব্যবহার করা হয়। এছাড়া আরেকটা ভেরি ইন্টারেস্টিং টপিক আছে, যেটা হচ্ছে আর কি ইভেন এবং অড নাম্বার বের করা। সেটাতেও হচ্ছে ফর অর্থাৎ লুপের ব্যবহার করলে বেশি ভালো হয়। লুপের ব্যবহার করলেই হচ্ছে সবচেয়ে বেশি ভালো হয়, তবে সেখানে আমাদের হচ্ছে ইফের ব্যবহার করতে হবে। তাই এখন আমরা সেটা প্র্যাকটিস করছি না। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ ভিডিওটির লাস্ট পর্যন্ত থাকার জন্য। আসসালামু আলাইকুম।